17 বছর পর আমি ভোট দিতে পারলাম, এটা আমার প্রথম ভোট। খুবই ভালো লাগছে, সুষ্ঠু পরিবেশ আছে। আর যেহেতু স্বৈরতান্ত্রিক সরকার বাদে আমরা এই সুষ্ঠু ভোটটা পেয়েছি, সুষ্ঠু ভোট দিতে পারছি। আর জুলাই যোদ্ধাদের বিনিময়ে কিন্তু আমরা ভোটটাকে ঈদের মতো করে অনুভব করতে পারছি। তো তাদের রক্তের বিনিময়ে এই আনন্দটা আমরা পেয়েছি। আর জুলাই যোদ্ধাদের আমরা ব্যর্থ যেতে দিব না, তাদের রক্তের বিনিময়ে যেহেতু দেশটা পেয়েছি। আমি চাই একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে দেশটাকে নতুনভাবে গড়ে তুলুক, একটা নতুন বাংলাদেশ বিশ্ব দরবারে যেন প্রেজেন্ট করতে পারে। তো আমরা এটাই চাই, এটা শুধু আমার চাওয়া না, বাংলাদেশের সবারই একটাই চাওয়া, যেন তারা দেশটাকে মাদক মুক্ত এবং নিম্নবিত্তদের খেটে খাওয়া মানুষের উপর যেন জুলুম না হয়, সেটাই আমরা চাই। ভোট কেন্দ্রে সবাই যারা কাজ করছেন তারা সবাই সুষ্ঠু ব্যবহার করেছে এবং সবাই ভালো ব্যবহার করছে এবং সবাই মানে অনেকটা হেল্পফুল ছিল। তারা সবাই দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তো এটা খুবই ভালো লাগছে। ওগুলো গুজব ছড়াবে মানুষ, কারণ বাংলাদেশের সবার মাইন্ড কিন্তু একরকম না, সবাই গুজব ছড়ানোর মধ্যে ব্যস্ত থাকে। কিন্তু আমরা গুজবে কান দিব না, যেটা আমরা বিবেচনা করেই সবকিছুকে মানে সবকিছু বিবেচনা করতে হবে আমাদের মধ্যে, সেই দিকটাকে খেয়াল রাখতে। আমাদের দেশে এটা হচ্ছে 4 নাম্বার গণভোট, তিনটা গণভোট হয়েছে। সেটা একবার এর সাথে সময় হয়েছে আর দুইবার হয়েছে, দুইবারই 84% উপরে গণভোটে হ্যাঁ আসছে। তো এবারও আশাবাদী যে গণভোটে সবাই হ্যাঁটাই দিবে, আর আমরা সবাই হ্যাঁর পক্ষে আছি। যেহেতু আমরা সংস্কার চাই দেশের, আমরা কোনো কিছু চাই না। আমরা একজন যোগ্য নাগরিক, যোগ্য প্রার্থী বিবেচিত হয়ে যেন দেশটাকে সংস্কার কাছে আমার একটাই প্রত্যাশা, সে যেন আমার দেশের সব কিছু সংস্কার করে এবং দেশে স্বৈরতান্ত্রিক সরকার যেসব মানে যা করে গিয়েছে আমাদের দেশে, সেগুলো সংস্কার করুক এবং একজন মানে সে ভালো মানুষ হয়ে দেশের মানুষের হিসেবে কাজ করুক, এটাই আমার চাওয়া।